বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের ব্যাখ্যা বিষয়ক অনুষ্ঠান আল কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে। আমরা আপনাদেরকে আবারও একবার মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে পাপের কারণে আমল নষ্ট হয়, সুন্দর আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয়, মানুষ ইসলাম থেকে দূরে চলে যায়, এমন সব কাজ কি, এই কাজের একটা তালিকা কোরআন কারিমের মধ্যে দেওয়া হয়েছে। কোরআনের সূত্র অনুষ্ঠানে আমরা সেগুলি বলার এবং আলোকপাত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আজিজ, মুরতাদ যদি হয়ে যায় কোনো মানুষ, মুরতাদ মানে একজন মুসলমান এমন একটা কাজ করেছে, মুরতাদ মানে আল্লাহর থেকে, রসুল থেকে, মুসলমান থেকে খারিজ হয়ে গেল, সেটা কি? কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। যে ব্যক্তি তোমাদের দ্বীনকে অস্বীকার করবে বা এই দ্বীনকে ত্যাগ করবে। দিন মানে কি? দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, দিন মানে কোরআন, দিন মানে ইসলামের দিক নির্দেশনা, দিন মানে আল্লাহর মালিকানা। এই দিন যারা রাজত্ব, দিন মানে ইসলামের দিক নির্দেশনা, এই দিনকে যারা অস্বীকার করবে, ইসলামকে যারা অস্বীকার করবে বা পাশ কাটিয়ে চলবে, অতঃপর এই ব্যক্তি যদি তওবা করে কখনোই ফিরে না আসে। একজন মানুষ সে জীবনের বড় একটি সময় আল্লাহর নাফরমানি করেছে, অন্যায় করেছে, বুঝতে পারেনি, অনেক ভায়োলেট করেছে কোরআনের বিধিবিধান, কিন্তু তার মেসেজটি ক্লিয়ার হয়েছে। তো হঠাৎ করে সেন্স এসছে, হঠাৎ করে সে বুঝে ফেলেছে যে আমি তো ভুল পথে ছিলাম, আমি তো রং হইতে ছিলাম, এখন রাইট হইতে আসতে চাই। সে তওবা করে ফিরে আসতে চায়, তার জন্য তওবার দরজা খোলা রয়েছে। আল্লাহর সাথে যে সমস্ত বিষয়গুলি সংশ্লিষ্ট সেগুলি তিনি তওবা করে চলে আসবেন। আল্লাহ পাক বলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। তুমি যদি ইস্তেগফার করো, ফিরে আসো, তওবা করো, অনুশোচনা করো, অনুতপ্ত হও, আপসেটেড হও, তুমি যদি নিজে লজ্জিত হও, দুঃখিত হও, তাহলে তোমার রবকে তওবা গ্রহণকারী হিসাবে পাবে, তওবা মাফকারী হিসাবেই পাবে, অর্থাৎ তওবা তোমার জন্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সূরা বাকারা 217, আপনি সেটা পড়বেন, ব্যাখ্যা করবেন। সেখানে আল্লাহ পাক বলছেন যে জীবনে বহুত তুমি করেছো, কিন্তু তওবা করে ফিরে আসো না, এই অবস্থায় তুমি মারা গেছো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিতাত আমালুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তোমার শাস্তি। দেখবেন এই সমস্ত নাস্তিক টাইপের মানুষ, তারা কোনো দিন জীবনে সর্বশেষ সম্মান ইজ্জত নিয়ে যায় না। এই মানুষগুলি মরে যাওয়ার পরেও ভালো করে মানুষ জানাজাও দেয় না। যায় কারা? উজু নাই, গোসল নাই, টুপি একটা চাইপা, তারপর বিভিন্ন জায়গায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে কিছু লোক যেয়ে তাকে দাপন কাপনের ব্যবস্থা করে জানাজা যায়। আর ভালো একজন মানুষ আপনি হন, একজন ভালো সুন্দর মানুষ হন, দ্বীনের পথে থাকেন, কোরআনের পথে থাকেন, ইসলামের পথে থাকেন, আপনি মারা যান, মহল্লায় মারা যাবেন, দেখবেন হাজার হাজার মানুষ আপনার কাছে চলে আসবে জানাজার জন্য। আরে মানুষটি ভালো ছিল, এই ভাই, এইটাই বড় দোয়া, বিশ্বাস করেন এইটাই দোয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়া এবং আখিরাতে, দুনিয়ায় শেষ মানে একটা কী বলে, এটা দুনিয়া সম্মান ইজ্জত পাইল না, সব মানুষ বলবে যে আলহামদুলিল্লাহ মারা গেছে। অনেকে আবার এটা বলে, যদি বলা ঠিক না, যদি বলা ঠিক না, তারপর বলি অনেক মানুষ মারা যাওয়ার পরে তাকে সুকৌশলে বলা হয়, আল্লাহ জীবনে যত সে যে কাজ করছে এর উত্তম যথাযথ তাকে প্রতিদান দিও। কৌশলী ভাষা ব্যবহার করে অনেক সময়। উলাইকা আসহাবুন নার ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং আখিরাতে শাস্তিটার একটা ধরন দিয়েছেন, একটা স্বরূপ দিয়েছেন। সেটা কি? সে চিরকাল থাকবে জাহান্নামে এবং থাকবে চিরকাল, থাকবে, অধিবাসী হবে জাহান্নামের, থাকবে চিরকাল। আর একটা পাপের কথা বলি, যে পাপ করিলে আপনার যত ভালো কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, মানুষের মেয়েদেরকে বিবাহ দিয়েছেন, এতিম মিসকিন সহযোগিতা করেছেন, চার রাস্তাঘাট, হসপিটাল, অনেক কিছু প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আপনার মধ্যে একটা স্বভাব আছে। কি স্বভাব? মুনাফিকি। সেটার ব্যাপারে কোরআনুল কারীমে পরিষ্কার করে বলছেন। সেটা হচ্ছে সূরা মায়েদা আয়াত নাম্বার 53,
সূরা মায়েদা কি বলছেন আল্লাহ, ওয়ায়াকুলুল লাযীনা আমানু আহাউলাইল লাযীনা আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আমালুহুম ফাসবাহু খাসিরিন। যারা মুমিনগণ বলে যে এরাই তারা যে আল্লাহর নামে দৃঢ় শপথ করেছিল, হ্যাঁ, দৃঢ় শপথ করে আবার মুনাফিকি করে, মনের মধ্যে নিফাকি চিন্তা চেতনা রয়েছে, হ্যাঁ, তাদের সঙ্গে আছে, কিন্তু ভালো মানুষের সঙ্গে আছে এই বলে তারা শপথ করে বাট নাই, মুনাফিকি করে। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিতা আমালুহুম ফাসবাহু খাসিরিন, তাদের আমলও বিনষ্ট হয়ে যায়, তারা ক্ষতিগ্রস্ত হবে। ঈমান হারা, ঈমান নষ্ট, ইসলাম থেকে খারিজ হওয়ার মতন আরও বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে, সেটা শুনবো। তবে অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথে থাকুন, খুব শীঘ্রই ফিরে আসবো ইনশাআল্লাহ।